রাঙ্গুনি আমার বাড়ি, এখানেই আমার জন্ম, এখানেই আমি লেখাপড়া করেছি, এখানেই আমার শৈশব কৈশোর সব এখানেই আমার অতিবাহিত হয়েছে। সুতরাং রাঙ্গুনিয়ার সাথে আমাদের নারীর সম্পর্ক। আজকে এই যে উদ্যোক্তারা যে খেলার আয়োজন করেছে, এটা আমি ওদের ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে আজকের যুবকেরা আজকে বাংলাদেশকে আবার স্বাধীন করেছে। সেই যুবকেরা যারা 24-এর বিপ্লবে যারা নিজেদের জীবন দিয়েছে, নিজেদেরকে জীবন দিয়ে দেশকে স্বাধীন করেছে, সেই যুবকদেরকে আমি আমার বক্তব্যের শুরুতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এবং যারা আহত হয়েছে, যাদের চোখ গিয়েছে, পা গিয়েছে, তাদেরকে আমি আবার গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এই যুবকেরা যদি না থাকতো আসলে এই দেশ এখনও সে অন্ধকারে থাকতো। আমরা আগেও যেরকম এইরকম কোনোদিন আমরা এখানে আসতে পারি নাই, কোনোদিন খেলা উপভোগ করতে পারি নাই। আমাদের দেশ পরাধীন ছিল, এখানে একটা নির্যাতন নিষ্পীড়নে আমরা কাটিয়েছিলাম। আমার মনে পড়ে আমরা আজ থেকে প্রায় 12-14 বছর আগে আমি রাঙ্গুনিয়াতে একটা ওয়েলফেয়ার ফাউন্ডেশন করি। সেই ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি আমরা কয়েকটা স্কুল করার পরিকল্পনা নিই এবং রাঙ্গুনিয়া ইসাখালীতে আমি একটা স্কুল করি। সেই স্কুলের আমার সব কিছু হয়ে যায়, ভিত্তিপ্রস্তর হয়, সব কিছু হয় এবং স্কুলে ক্লাস শুরু হবে, ছাত্রভর্তি হয়ে যায়। এরপর একদিন একজন নেতার নির্দেশে থানা পুলিশ এসে পুরো স্কুল ধ্বংস করে দেয়, সব কিছু নিয়ে যায়। একেবারে আমাদের স্কুলের যে চেয়ার টেবিল থেকে আরম্ভ করে যারা লেবার ছিল সবাইকে থানায় নিয়ে যায়। এইভাবে শিক্ষার কার্যক্রমকে ওরা বন্ধ করে দেয়। আমার টার্গেট ছিল রাঙ্গুনিয়াতে একটা অত্যন্ত উন্নত মানের একটা স্কুল করব, যেটা চট্টগ্রামে সিজিএস স্কুল আছে, ওই একটা স্কুল করব, যেখানে রাঙ্গুনিয়া ছেলেরাই পড়ালেখা করবে। আমি এই উদ্দেশ্যে স্কুলটা করেছিলাম, কিন্তু আমরা করতে পারি নাই। এইরকম অনেক কিছু রাঙ্গুনিয়াতে করা যায় নাই। বিভিন্ন জনের যেই আমাদের এটা কি বলবো, যাদের নির্দেশে রাঙ্গুনিয়া চলতো, ওদের জন্য আসলে কিছু করা যায় নাই। আমি এদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে আজকে যুব সমাজ, এতদিন যুব সমাজ তারা এই যে খেলাধুলা ছিল না, যার কারণে তাদের শিক্ষা দীক্ষা সব কিছু ধ্বংস হয়ে গেছে রাঙ্গুনিয়াতে। এবং শিক্ষা দীক্ষা না থাকার কারণে যুব সমাজ তারা মাদকাসক্তি এবং মোবাইলে আসক্ত হয়ে ওরা লেখাপড়া থেকে অনেকটা দূরে সরে যায়। আজকে এই সুযোগ এসেছে, আমি যুব সমাজ যারা তোমাদেরকে বলবো, ভাই তোমরা জ্ঞান যদি না থাকে, শিক্ষা না থাকে, তাহলে কোনো দিন এই এলাকায় আমাদের যদি শিক্ষা না থাকলে আমরা কোনোদিন দেশে জাতিতে আমরা পরিচয় দিতে পারবো না। যেমন শিক্ষার জন্য এই এলাকার একজন গুণীজন আমার অত্যন্ত প্রিয় ভাই ডাক্তার ওয়াকিল আহমদ, এই স্কুলের ছাত্র। সে শিক্ষার কারণে, শিক্ষা দীক্ষার কারণে আজকে বাংলাদেশে না সারা দেশে অত্যন্ত স্বনামধন্য হয়েছে। এবং আমাদের অর্থোপেডিক সোসাইটির, আমি একজন অর্থোপেডিক সার্জন, অর্থোপেডিক সোসাইটির সে একজন কিংবদন্তি বলা যায়। শুধুমাত্র সে গ্রামে পড়ালেখা করেও এই শিক্ষার কারণে আজকে সারা দেশে সে সমাদৃত। এই যে নামে এখানে যারা আসছো ছোটো ভাইরা, তোমাদেরকে বলবো যে তোমরা পড়ালেখা আত্মনিয়োগ করো, খেলাধুলা করো। খেলাধুলা করলে মন ভালো থাকে, শরীর ভালো থাকে এবং সব সময় মনের মধ্যে একটা উৎফুল্ল থাকে খেলাধুলা করলে। এই জন্য আমি বলে খেলাধুলায় থাকলে, আমরা যে কম্পিউটার গেম না খেলে খেলাধুলার মধ্যে নিজেদেরকে আত্মনিয়োগ করলে আমাদের সবসময় যে ভ্রাতৃত্ববোধ, যেটা সে খেলাধুলার মাধ্যমে হয়। একজনের সাথে একজনের যে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্যপূর্ণ আচরণ, সব কিছু খেলাধুলার মাধ্যমে হয়। এই জন্য খেলাধুলায় যেমন জয় পরাজয় থাকে, সব জায়গায় জয় পরাজয় থাকে। এই জন্য জয় এবং পরাজয়কে দুটাকেই বরণ করতে হয়। আমি আজকে আমার কথা আর বাড়াবো না, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করব এই যে এই খেলাধুলাগুলা এগুলো আমার চলমান থাকবে। আমি আর একটা ভুলে গেছি, আমি স্মরণ করতেছি, এই এলাকার আরেকজন অত্যন্ত কৃতি বীর পুরুষ ছিল, উনি কিছুদিন আগে ইন্তেকাল করেছেন আমার থালই। আমি ওনাকে স্মরণ করছি, কে রফিক বিন চৌধুরী। উনি এলাকার উন্নয়নে ওনার অনেক অবদান আছে। এই এলাকাকে মানুষের কাছে সমাদৃত করার জন্য উনি বৃহত্তর রাজানগরের অবিভক্ত রাজানগরের চেয়ারম্যান ছিলেন অনেকবার। আমি আজকে ওনাকে গভীর শ্রদ্ধা সে স্মরণ করছি এবং আল্লাহর কাছে ওনার রুহের মাগফিরাত কামনা করছি। এবং ইয়ার মোহাম্মদ চৌধুরী, যার নামে এই খেলা, তার রুহের মাগফিরাত কামনা করছি। আমার মনে পড়ে তার মৃত্যু, এবং আমি তার এই যে তাকে অনেকবার আমি সেই চিকিৎসার সময় তা যখন সুস্থ হয় তাকে আমি দেখতে অনেকবার গিয়েছিলাম সেন্টার পয়েন্ট হাসপাতালে, এবং তার এই মৃত্যু অনেকটা আমার চোখের সামনে হয়েছে। তা আমি তাকেও এক গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তা আমি আশা করব আমাদের এই এলাকায়, এই রাজানগর এলাকায় এই খেলাধুলা অব্যাহত থাকবে এবং আমরা শিক্ষা দীক্ষায় আমাদেরকে নিজেদেরকে আরও বেশি গভীর মনোনিবেশ করব। এবং শিক্ষার মাধ্যমে এই স্কুলকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এই স্কুলের প্রধান শিক্ষক মহোদয়কে। এই স্কুল সারা দেশে
শিক্ষার ক্ষেত্রে একটা অনন্য অবদান রেখেছেন এবং এই স্কুল জাতীয়ভাবে দ্বিতীয় স্থান অধিকার করেছে। এই জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশা করব আগামীতে এই স্কুল জাতীয়ভাবে প্রথম স্থান অধিকার করবে এবং এর মাধ্যমে আমাদের এই এলাকায় আমাদের এলাকার সুনাম অক্ষুণ্ণ থাকবে এবং আমাদের এলাকার শিক্ষার স্থান সারা বাংলাদেশের মধ্যে সমাদৃত হবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।